গুড মর্নিং। কেমন আছো তোমরা? আজকে আমরা পঞ্চম শ্রেণীর নূতন গণিত নিয়ে আলোচনা করব। পাঠের নম্বর হলো 7 এবং পাঠের নাম হলো ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ। আর আমাদের আজকের প্রসঙ্গ হবে দশমিক ভগ্নাংশ। তোমাদের বন্ধুরা যখন জন্মদিন পালন করো তখন তোমরা কি আনো? কেক আনো না? এখন একটা কেক, গোল কেককে আমরা 10টা ভাগে ভাগ করলাম, ঠিক আছে? ওই 10টা ভাগের মধ্যে 10টা ভাগে ভাগ করলাম, আর ওই 10টা ভাগের মধ্যে মনীষ আর ওর মাকে দিয়ে 10টা ভাগ করে 2টা ভাগ দিলাম। থমাসকে কত ভাগ? 1 ভাগ দিলাম। মুস্তাককে 10টা ভাগের 2টা ভাগ করে দিলাম। আর বর্ণমকে 10টা ভাগের 1 ভাগ দিলাম। আর মনীষের বাবা এবং অন্য অতিথিরা কত? 10টা ভাগের 4 ভাগ করে দিলাম। তো এখানে দেখো 10টা ভাগের 2টা ভাগ মানে 2 দশমাংশ, ঠিক আছে? 10টা ভাগের 1টা ভাগ মানে কি 1, এখানে কি হবে? 1 দশমাংশ হবে। 10টা ভাগের 2 মানে কি হবে? 2 দশমাংশ হবে। ঠিক ওই রকম 10টা ভাগের 1 ভাগ মানে কত হবে? 1 দশমাংশ হবে। আবার 10টা ভাগের 4 মানে কি হবে? 4 দশমাংশ হবে, ঠিক আছে? এখন দেখো, প্রত্যেকটি ভগ্নাংশের কি হয়েছে? প্রত্যেকটি ভগ্নাংশে মানে মোট ভাগ হচ্ছে কত? 10। অর্থাৎ প্রত্যেক টুকরো 10 ভাগের 1 অংশ। এই 1 অংশকে 1 দশমাংশ বলা হয়, ঠিক আছে? প্রত্যেকটা টুকরো যদি 10টা ভাগ করে করা হয় এবং ওই 10টা ভাগ থেকে একটা ভাগ যদি নেই, তখন কি বলবো আমরা? 1 দশমাংশ বলবো। এখন নিচের ছবিগুলি লক্ষ্য করো। এখন দেখো, প্রথম ছবি দেখো। এখানে প্রথম ছবিতে কি দেওয়া আছে? 10টা ভাগ করা আছে এবং একটা ভাগ নেওয়া হয়েছে, মানে কি হবে? 10 ভাগের 1 ভাগ হবে। পরের ছবিটা দেখো, 10টা ভাগ করে 3টা ভাগ করা হয়েছে, 3টা ভাগ নেওয়া হয়েছে, 10 ভাগের কি হবে? 3 ভাগ হবে। আবার তৃতীয় ছবিতে 10টা ভাগ করে 7টা ভাগ নেওয়া হয়েছে, মানে কি 10 ভাগের 7 হবে। পরেরটি দেখে নেই, কয়টা ভাগ করা হয়েছে? এখানে 100টা ভাগ করে একটা অংশ নেওয়া হয়েছে। দেখো কী হবে? ওইটাকে 1 শতাংশ বলা হবে, ঠিক আছে? 100টা সমান ভাগ করে যদি আমি একটা অংশ যদি নেই, তখন কি বলবো আমরা? 1 শতাংশ বলবো। মানে 100টা ভাগ করা হয়েছে এবং কয়টা অংশ নিয়েছি আমি? শুধু একটাই অংশ নিয়েছি, তখন কি হবে? 1 শতাংশ হবে। এই পরেরগুলো তোমরা করে নেবে। 100টা ভাগ করা হয়েছে এবং কয়টা ভাগ নিয়েছি আমরা, কয়টা ভাগে রং করা হয়েছে, এটা দেখে তোমরা করে পাঠাবে। পরেরটি দেখি, নিচের ভগ্নাংশগুলি লক্ষ্য করো। 10 ভাগের 7, 100 ভাগের 18, 1000 ভাগের 19। এই ভগ্নাংশগুলির হর সমূহ কত? হর সমূহ হলো 10, 100, 1000 ইত্যাদি। মানে কি, যেগুলো ভগ্নাংশের হর 100, 10, 100, 1000 ইত্যাদি হয়, সেগুলোকে কি বলা হয়? দশমিক ভগ্নাংশ বলা হয়। আমরা দশমিক ভগ্নাংশকে অন্যভাবেও লিখতে পারি। মানে যেগুলো ভগ্নাংশের 10-এর গুণিতক যেগুলো থাকে, 10, 100 হরে যেগুলো ভগ্নাংশের হর 10-এর গুণিতক থাকে, 10, 100, 1000, 10,000, এইভাবে যে গুণিতক থাকবে 10-এর, এইগুলো ভগ্নাংশকে কি বলি আমরা? দশমিক ভগ্নাংশ বলি, ঠিক আছে? এখন দেখো, 10 ভাগের 1কে আমরা কিভাবে লিখতে পারি? 10 ভাগের 1কে আমরা 0.1 হিসাবেও লিখতে পারি। এটাকে কিভাবে লিখতে পারি? 0.1 বলে লিখতে পারি। আর দশমিক চিহ্নকে এইখানে দেখো, এই যে চিহ্ন, এই চিহ্নটাকে কি বলা হয়? দশমিক চিহ্ন বলা হয়। ঠিক একইভাবে 10 ভাগের 2কে কীভাবে লিখতে পারি? 0.2 এইভাবে লিখতে পারি। 10 ভাগের 3কে 0.3 এইভাবে লিখতে পারি। আবার 100 ভাগের 1কে কি 0.01 0.01 ভাবে লিখতে পারি। 7 ভাগের 100কে কি বলে লিখতে পারি? 0.07
100/13কে 0.13 এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলি অর্থাৎ দশমিক ভগ্নাংশের অঙ্কগুলি পড়ার সময় এক একটি করে পড়তে হয়। মানে দশমিকের পরে দশমিকের ডান দিকে যেগুলি অঙ্ক থাকবে এইগুলো আমরা একসঙ্গে আমরা বলবো না, যেমন 13 এইভাবে বলবো না, কিভাবে বলবো, 1 3 এইভাবে বলবো। ঠিক আছে, 13 কীভাবে বলবো, এই যে 13, এই 13 থেকে আমরা দশমিক 13 বলে বলবো না, আমরা 0.13 বলে আলাদা আলাদাভাবে আমরা পড়ব। ঠিক আছে, পরেরটি দেখো, রং করা টুকরোর মানে ভগ্নাংশগুলো লিখবে এবং দশমিক ভগ্নাংশ লিখবে এখানে। ঠিক আছে, আজকে এইখানেই শেষ করছি।